আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব? দিদি দিদি, আজ আমরা লাউয়ের ঘন্ট খাবো। তুমি আজ আমাদের জন্য লাউয়ের ঘন্ট তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ লাউয়ের ঘন্ট খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের নিরামিষ লাউয়ের ঘন্ট তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো নিরামিষ লাউয়ের ঘন্ট? হ্যাঁ দিদি। কিন্তু বুনু, লাউয়ের ঘন্ট তো শুধু শুধু খাওয়া যায় না। আমার মা যখন রাত্রেবেলা গরম গরম ভাত রান্না করবে, তখন আমরা সবাই লাউয়ের ঘন্টের সঙ্গে গরম গরম ভাত খাবো। ঠিক আছে? ঠিক আছে দিদি, আমরা গরম গরম ভাতের সঙ্গে খাবো। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে। এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। নিরামিষ লাউয়ের ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি এক টুকরো লাউ নিয়ে নিয়েছি। এই দেখো। এখন আমি লাউটার খোসা ছাড়িয়ে লাউটাকে কুচিয়ে নেব। প্রথমে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি লাউটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি লাউটাকে কুচিয়ে নেব। বন্ধুরা, তোমাদের বাড়িতে যেদিন নিরামিষ রান্না হয় সেদিন তোমরা এইভাবে একবার লাউয়ের ঘন্টটা তৈরি করে খেয়ে দেখবে। দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর তোমরা খুব সহজেই লাউয়ের ঘন্টটা বাড়িতে তৈরি করে নিতে পারো। দেখো বন্ধুরা, এইভাবে আমি সব লাউগুলোকে কুচিয়ে নেব। আমি সব লাউগুলোকে কুচিয়ে নিয়েছি। এখন আমি জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি লাউগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি লাউটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব।
তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। এখন আমি তেলের ভিতরে পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে সবকিছু একটু ভেজে নেব। আমি সবকিছু একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে কুচিয়ে রাখা লাউটা দিয়ে দেব। এখন একটু লাউটাকে নাড়িয়ে নেব। আমি সবকিছু নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। লবণটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে আরো একটু নাড়িয়ে নেব। আমি একটু নাড়িয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে হলুদ আর আদা বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হলুদ আর আদা বাটাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি আদা বাটা আর হলুদটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেব। এখন আমি চিনিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি চিনিটাকেও সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি সবকিছু ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি এর ভিতরে ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন আমি ধনেপাতা কুচিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ধনেপাতা কুচিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার লাউ ঘন্ট। দেখো বন্ধুরা, লাউ ঘন্টটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না লাউ ঘন্ট? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এই লাউ ঘন্টটা তো শুধু শুধু খাওয়া যায় না,
তাই এখন আমি আমার বুনুদের খেতে দিচ্ছি না, আর আমি আমার পাখিদেরও খেতে দিচ্ছি না। আমরা সবাই মিলে পরে একসঙ্গে খাবো। আমি তোমাদের এখন শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার লাউয়ের ঘন্ট। আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিচ্ছি না, এখন আমি তোমাদের শুধু শুধু লাউয়ের ঘন্ট খেয়ে বলছি কেমন হয়েছে আমার লাউয়ের ঘন্ট। তার আগে বন্ধুরা তোমরা একটু খেয়ে বলো কেমন হয়েছে আমার লাউয়ের ঘন্ট। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার লাউয়ের ঘন্ট। খুব সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা লাউয়ের ঘন্টটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না লাউয়ের ঘন্ট। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়ির সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার লাউয়ের ঘন্ট রেসিপি? যদি আমার লাউয়ের ঘন্ট রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।